হ্যাঁ, ময়েশ্চার কন্টেন্ট অবশ্যই ডিক্রিজ হবে, কারণ হচ্ছে আমরা আগে এখানে নেমে যেত, অর্থাৎ এই কার্ভেচার অর্থাৎ লিকুইড ভ্যাপর ফেজের যে ভেতরে চলে যেত, কিন্তু এখন এই ক্ষেত্রে আমাদের হিট করার কারণে এই কার্ভের বাইরে অথবা এই কার্ভকে স্পর্শ করে থাকবে। সেক্ষেত্রে অর্থাৎ আমার ভ্যাপর ফেজের দিকে যাচ্ছে, ভ্যাপর ফেজের দিকে যাওয়ার কারণে আমার টারবাইনের লাস্ট স্টেজের ক্ষেত্রে ময়েশ্চার কন্টেন্ট অবশ্যই কী হবে, ডিক্রিজ হবে। তো পরবর্তীতে যে প্রবলেমটি অনেকেই পারেননি সেটা হচ্ছে পাম্প সিরিজ এবং প্যারালাল কানেকশনের কনসেপ্টে অনেকের সমস্যা। তো সেটি আমি মূলত আগে আলোচনা করব। মনে করি তিনটি পাম্প, সাপোজ তিনটি পাম্প ওয়ান এর ফ্লোরেড এবং হাইটের সিরিজ দেওয়া আছে, অর্থাৎ চার্ট দেওয়া আছে। পাম্প টু এর ক্ষেত্রে ফ্লোরেড এবং দেওয়া আছে, পাম্প থ্রি এর ক্ষেত্রে দেওয়া আছে। তো আমরা এই প্রথম পাম্পের ক্ষেত্রে কি হবে, এরকম একটি আমরা পাম্প পাবো, অর্থাৎ এইচ কিউ কার্ভ, আমরা এরকম একটি এইচ কিউ কার্ভ পাবো। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আমরা কীভাবে পাবো, দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আমরা এরকম একটি কার্ভ পাবো। তৃতীয় পাম্পের ক্ষেত্রে আমরা সাপোজ এরকম একটি কার্ভ পাবো। তিনটা পাম্পের জন্য আমরা এরকম তিনটি কার্ভ পাবো। তো এক্ষেত্রে আমাদের সিরিজ কানেকশনে কি হবে, সিরিজ কানেকশনের ক্ষেত্রে মূল কথা হচ্ছে যে আমরা জানি যে সবগুলো হেড যোগ হয়। সিরিজ কানেকশনের ক্ষেত্রে সবগুলো হেড যোগ হয়, অর্থাৎ একই ফ্লোরেটের যতগুলো হেড রয়েছে সবগুলো হেড সিরিজ কানেকশনের ক্ষেত্রে যোগ হয়ে থাকে। অর্থাৎ কিউ এর যে চার্ট সেখানে যে অর্থাৎ কিউ এর সাথে এইচ এর যে চার্ট এবং এইচ টু কিউ থ্রি কিউ চার্ট থেকে বের হোক। তো আমরা জানছি যে সিরিজ কানেকশনের ক্ষেত্রে H1 H2 H3 যোগ হয়। কখন যোগ হয়, যখন সেম ফ্লোরেটের ক্ষেত্রে। এখন আমরা এইখানে দেখি যে প্রথম যে পাম্প, সেই পাম্পের জন্য কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ ফ্লোরেট, এর পরে কিন্তু কোনো ফ্লোরেট নেই। আবার দ্বিতীয় পাম্পের জন্য এটা হচ্ছে সর্বোচ্চ ফ্লোরেট, এরপরে আর কোনো ফ্লোরেট নেই। তৃতীয় পাম্পের ক্ষেত্রে এই পর্যন্ত সর্বোচ্চ ফ্লোরেট, অর্থাৎ এই পর্যন্ত ফ্লোরেটের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম পাম্পের সর্বোচ্চ ফ্লোরেট পর্যন্ত কিন্তু তিনটি পাম্পেরই হেড রয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এইখানে যখন এটি হেড ফ্লোরেট, তখন কিন্তু সেই ফ্লোরেটের জন্য প্রথম পাম্পের একটি হেড রয়েছে, দ্বিতীয় পাম্পের একটি হেড রয়েছে, তৃতীয় পাম্পের একটি হেড রয়েছে। কিন্তু এইখানের কোনো একটি পয়েন্টের জন্য কিন্তু প্রথম পাম্পের কোনো হেড নেই, কারণ এই প্রথম পাম্প এই পর্যন্ত ফ্লোরেট জেনারেটই করতে পারে না, কিন্তু দ্বিতীয় পাম্প পারে, তৃতীয় পাম্পও পারে। আবার এখানে যখন এটি ফ্লোরেট, তখন এই ফ্লোরেটের জন্য শুধুমাত্র তৃতীয় পাম্পের জন্য, অর্থাৎ এই কার্ভের জন্য শুধু ফ্লোরেট রয়েছে, হেড রয়েছে, কারণ প্রথম এবং দ্বিতীয় পাম্প এইখানের ফ্লোরেট জেনারেটই করতে পারে না। সো এইটুক পর্যন্ত যখন ফ্লোরেট আছে তখন প্রত্যেকটারই হেড যোগ হবে, অর্থাৎ প্রত্যেকটারই হেড যোগ হয়ে এই হবে, অর্থাৎ এখানে এটা হবে H1 সর্বোচ্চ, অর্থাৎ জিরোতে আমার প্রত্যেকটা পাম্পের যে ফ্লোরেট সেগুলোর যোগফল হবে H1 প্লাস H2 প্লাস H3 এই পর্যন্ত। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু সবগুলা পাম্পেরই করেসপন্ডিং ফ্লোরেটের জন্য হেড যোগ হতে থাকবে। সাপোজ প্রথম পাম্পের জন্য এটি হচ্ছে, সাপোজ আমি ধরি 10, এই ভ্যালুটি 10, দ্বিতীয় পাম্পের জন্য এই ভ্যালুটি 20, তৃতীয় পাম্পের জন্য এই ভ্যালুটি 30, অর্থাৎ প্রথম পাম্পের সর্বোচ্চ ফ্লোরেট 10। তো 10 প্রথম পাম্পের যখন সর্বোচ্চ ফ্লোরেট, দ্বিতীয় পাম্পের কিন্তু 10 এটি ফ্লোরেট রয়েছে, তার জন্য করেসপন্ডিং হেড রয়েছে। কিন্তু প্রথম পাম্পের জন্য 20 এর জন্য কোনো হেড নেই, কারণ প্রথম পাম্প 20 ফ্লোরেট জেনারেটই করতে পারে না। তৃতীয় পাম্প সর্বোচ্চ ফ্লোরেট 30, অর্থাৎ তার জন্য 20-এ একটি হেড রয়েছে, 10-এ একটি হেড রয়েছে। কিন্তু দ্বিতীয় পাম্প 20-এর বেশি, অর্থাৎ 30 হেড জেনারেটই করতে পারে না। তো 10 যখন সর্বোচ্চ আমার ফ্লোরেট, তখন তিনটা পাম্পেরই কি হেড রয়েছে, তো তিনটা পাম্পেরই হেডগুলোর যোগফল হচ্ছে এই ভ্যালু, অর্থাৎ 0 থেকে 10 ফ্লোরেটের ভিতরে তিনটা পাম্পেরই হেড রয়েছে। তো এই হেডগুলোর যোগফল হচ্ছে এই কার্ভটি। এরপরে আমার প্রথম পাম্পের পার্ট শেষ, প্রথম পার্ট আমার পাম্প আর কোনো ফ্লোরেট জেনারেট করতে পারছে না। এখন আমার দ্বিতীয় ও তৃতীয় পাম্পের জন্য রয়েছে, অর্থাৎ এখানে আমি সাপোজ ধরি 15 ফ্লোরেটটি দ্বিতীয় পাম্প জেনারেট করতে পারে, তৃতীয় পাম্প জেনারেট করতে পারে। তো আমার সেক্ষেত্রে কার্ভ হয়ে যাবে এইটুক অংশের জন্য এরকম, এইটুক অংশের জন্য আমার হয়ে যাবে, দুইটা কার্ভের ডিগ্রি সেম হবে না, দুইটা কার্ভের ডিগ্রি একটু ভিন্ন হবে এরকম। এখন সাপোজ এখানে 25 ফ্লোরেট শুধুমাত্র 3 নাম্বার পাম্প জেনারেট করতে পারে, দ্বিতীয় পাম্প জেনারেট করতে পারে না। তো তখন আমার কার্ভটি এখানে হবে, অর্থাৎ আমার টোটাল কার্ভ হবে এই এবং হচ্ছে এই। আশা করি এই কনসেপ্টটি বুঝতে সক্ষম হয়েছি আমরা।
এখন আমরা পরীক্ষাতে যে প্রবলেমটি ছিল সেটি দেখি। পরীক্ষাতে যে প্রবলেমটি ছিল তার জন্য কিউ নির্দিষ্ট দেওয়া ছিল 2, 0, 4, 8, 12 থেকে 24 পর্যন্ত, এবং প্রথম পাম্পের হেড দেওয়া ছিল 19 থেকে 0 পর্যন্ত, দ্বিতীয় পাম্পের দেওয়া ছিল 38 থেকে 0 পর্যন্ত। অর্থাৎ প্রথম পাম্পের জন্য কিন্তু আমরা সর্বোচ্চ ফ্লো রেট হচ্ছে 24, তখন তার হেড 0। তার মানে প্রথম পাম্পের জন্য আমরা কার্ভটি পাবো কীরকম? প্রথম পাম্পের জন্য আমরা এরকম একটি কার্ভ পাবো। তো দ্বিতীয় পাম্পের জন্য আমরা কেমন একটি কার্ভ পাবো? 38 থেকে 24 পর্যন্ত, কারণ 38 হচ্ছে তার শূন্য ফ্লো অর্থাৎ এখানে, এবং 24 হচ্ছে সর্বোচ্চ ফ্লো, তো এরকম। আচ্ছা, এখন আমি কি বললাম যে এই দুইটি পাম্পের ক্ষেত্রে উভয় পাম্পের সর্বোচ্চ ফ্লো রেট হচ্ছে 24, অর্থাৎ এখানে কার্ভ, অর্থাৎ 24-এর বাইরে দ্বিতীয় পাম্পও কোনো হেড ফ্লো রেট জেনারেট করতে পারছে না। তো সেক্ষেত্রে আমাদের 0 থেকে 24 এর মধ্যে যত ফ্লো রেট আছে সব ফ্লো রেটের জন্য করেসপন্ডিং উভয় পাম্পেরই হেড রয়েছে, অর্থাৎ সাপোজ 4 একটি, এখানে আমরা ধরি সাপোজ 4 একটি আমাদের ফ্লো রেট, তার জন্য প্রথম পাম্পেরও হেড রয়েছে, দ্বিতীয় পাম্পেরও হেড রয়েছে। তো আমাদের সিরিজের জন্য কি হবে? সিরিজের জন্য আমাদের প্রত্যেকটি পাম্পের হেড যোগ হবে, অর্থাৎ H1 প্লাস H2 যোগ হবে, অর্থাৎ 0-তে তাদের টোটাল হবে 57, এবং আমার 24-এ হবে তাদের টোটাল 0, অর্থাৎ টোটাল হবে যোগফল। এখান থেকে আমরা কার টোটাল এরকম পাবো। এটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশন, অর্থাৎ টোটাল হেড যোগ হয়েছে। এখন আমরা প্যারালাল কানেকশনের কনসেপ্ট ক্লিয়ার করব। প্যারালাল কানেকশনের প্রবলেমটি কেউই করতে পারেননি ঠিকভাবে, তো আমি এই কনসেপ্টটি ক্লিয়ার করছি। পাম্প 1, পাম্প 2, পাম্প 3 আগের মতো কল্পনা করি। পাম্প 1-এর জন্য আমরা কার্ভ পাবো এরকম, পাম্প 2-এর জন্য আমরা একটি কার্ভ পাবো এরকম, পাম্প 3-এর জন্য আমরা একটি কার্ভ পাবো এমন। আচ্ছা, তো এক্ষেত্রে এটা হচ্ছে হাইট এবং এদিকে হচ্ছে আমার কিউ। তো ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো পাম্প 1-এর জন্য এখানে একটি ফ্লো রেট, পাম্প 2-এর জন্য ফ্লো রেট, এবং পাম্প 3-এর জন্য ফ্লো রেট রয়েছে, করেসপন্ডিং হেড রয়েছে। এই হেড, প্রথম পাম্পটি সর্বোচ্চ এই পরিমাণ হেড, সাপোজ ধরলাম 10 মিটার, দ্বিতীয় পাম্পটি 20, তৃতীয় পাম্পটি 30। প্রথম পাম্প সর্বোচ্চ 10 মিটার হেড তৈরি করতে পারে, এর উপরে সে হেড তৈরি করতে পারে না। 15 মিটারের কোনো হেড তার তৈরি করা পসিবল না। 25 মিটারের হেড শুধুমাত্র তৃতীয় পাম্প পারে, দ্বিতীয় এবং প্রথম পাম্পও পারে না। তো তার মানে যখন এখানে আমার কোনো পয়েন্ট রয়েছে, ফ্লো রেট রয়েছে, সেই ফ্লো রেটের জন্য আমার করেসপন্ডিং হেড দেখতে হবে। অর্থাৎ আমার যখন 10 হেড রয়েছে, তখন কম্বিনেশনে, অর্থাৎ যখন প্যারালালি কানেকশন করা হচ্ছে, তখন 10 পরিমাণ হাইটের জন্য কিন্তু 3টি পাম্পেরই করেসপন্ডিং ফ্লো রেট রয়েছে। অর্থাৎ 5 মিটার যদি হাইট হয়, অর্থাৎ পাম্পের হেড হয়, তাহলে সেই হেডটি কিন্তু প্রথম পাম্পও জেনারেট করতে পারে, দ্বিতীয় পাম্পও জেনারেট করতে পারে, তৃতীয় পাম্পও জেনারেট করতে পারে। তাহলে প্রথম 5 মিটার হেডের জন্য কিন্তু প্রত্যেকটা পাম্পেরই ফ্লো রেট রয়েছে। বোঝার সুবিধার্থে আমি একটি চার্ট বানাই। ধরি 5 মিটার হেডের জন্য Q1 রয়েছে, এই যে দেখি 5 মিটার যদি হেড হয় তাহলে আমরা দাগ টেনে যে এখানে পাবো কিউ। ধরি 5 মিটার হেডের জন্য প্রথম পাম্পের 12, দ্বিতীয় পাম্পের 5 মিটার হেডের জন্য যে এখান থেকে এই পর্যন্ত টানার পরে আমরা এখানে পাবো দ্বিতীয় পাম্পের জন্য ধরি 14, তৃতীয় পাম্পের জন্য ধরি 16। অর্থাৎ 5 মিটার হেডের জন্য প্রথম পাম্পের ফ্লো রেট 12, দ্বিতীয় পাম্পের 14, তৃতীয় পাম্পের 16। অর্থাৎ 5 মিটার হেড কিন্তু 3টি পাম্পই জেনারেট করতে পারছে। কিন্তু যদি 15 মিটার হেড যদি আমরা ধরি, তাহলে কিন্তু প্রথম পাম্পের কোনো ফ্লো রেট নেই, কারণ এই প্রথম পাম্পের কার্ভ কিন্তু এখানেই শেষ, অর্থাৎ 10 তার সর্বোচ্চ, 15 হেড সে সৃষ্টি করতে পারে না, তার মানে তার কোনো ফ্লো রেট নেই, অর্থাৎ ক্রস। কিন্তু দ্বিতীয় পাম্পের জন্য কিন্তু আমরা হেড পাবো, ফ্লো রেট পাবো, সেটা ধরি সাপোজ 10, এই যে এখান থেকে টেনে আমরা এই যে এখানে পাবো 10। তৃতীয় পাম্পের জন্য কিন্তু আমরা পাবো, তৃতীয় পাম্পের জন্য আমরা সাপোজ পাবো, সেটা ধরি আমরা সাপোজ 12। কিন্তু 25 মিটার হেড যদি আমরা ধরি, তাহলে দেখি যে অর্থাৎ দ্বিতীয় পাম্পের হেড সর্বোচ্চ হচ্ছে 20, কিন্তু আমাদের হেড দরকার 25। কিন্তু তার মানে প্রথম পাম্প এবং দ্বিতীয় পাম্প কোনো পাম্পই কিন্তু 25 মিটার হেড জেনারেট করতে পারবে না, অর্থাৎ কার্ভ কিন্তু এখান থেকে উপরে চলে গিয়েছে। অর্থাৎ শুধুমাত্র তৃতীয় পাম্পের জন্য কিন্তু সেই ফ্লো রেট রয়েছে, সেটা ধরি 8। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে আমরা বুঝতে পারলাম যে এমন কিছু হেড রয়েছে যে হেডটি শুধুমাত্র শেষ পাম্পের জন্যই প্রযোজ্য, শেষ পাম্পের জন্যই প্রযোজ্য, প্রথম এবং দ্বিতীয় পাম্পের জন্য প্রযোজ্য নয়। আবার এমন কিছু হেড রয়েছে সেটা শুধুমাত্র দ্বিতীয় এবং তৃতীয় পাম্পের জন্য রয়েছে,
প্রথম পাম্পের জন্য নেই, অর্থাৎ ছোট ছোট হেডওয়ালা পাম্পের সর্বোচ্চ হেডের জন্য পাম্পের নেই। আবার এমন হেড রয়েছে যেটা 3টি পাম্পেরই কোরেসপন্ডিং ফ্লো রেট রয়েছে। তাহলে আমাদের প্যারালাল কানেকশনের জন্য ড্র কীভাবে হবে সেটা আমরা বুঝি। যে প্যারালাল কানেকশনের জন্য সর্বোচ্চ হেডওয়ালা পাম্প, অর্থাৎ এক্ষেত্রে সর্বোচ্চ হেডওয়ালা পাম্প হচ্ছে সাপোজ 3 নাম্বার পাম্প, তাও 30। এখান থেকে আমাদের আস্তে আস্তে কি হবে, জেনারেট হবে, অর্থাৎ প্রথম কার্ভ শুরু হবে এখান থেকে আমাদের অর্থাৎ এই 30 মিটার হাইটের জন্য শুধুমাত্র তৃতীয় পাম্পেরই আমার কি রয়েছে, ফ্লো রেট রয়েছে। অর্থাৎ 30 থেকে আস্তে আস্তে নিচের দিকে যখন আমরা হেডে যাব, তখন আমরা যতক্ষণ না পর্যন্ত 20 পাই ততক্ষণ না পর্যন্ত শুধুমাত্র প্রথম 3 নাম্বার পাম্পই প্যারালাল কানেকশনে ফ্লো রেট জেনারেট করবে। অর্থাৎ প্রথম এই পর্যন্ত কার্ভটি তৃতীয় পাম্পকে কার্ভকে অনুসরণ করবে। এরপরে যখন আমাদের 30 থেকে আস্তে আস্তে 20 হলো হেড, তখন আমরা প্রথম এবং দ্বিতীয় দুই নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা পাম্পের জন্যই ফ্লো রেট পাবো। তখন আমাদের কার্ভটা তখন আমাদের এই নিচের হেডগুলোর জন্য আস্তে আস্তে যোগ হবে, অর্থাৎ এরকম হয়ে যাবে। অর্থাৎ সাপোজ 25 মিটারের জন্য 25 মিটার যখন হেড, তখন আমাদের দুইটা পাম্পের ফ্লো রেট যোগ হবে, অর্থাৎ Q2 Q3 যোগ হবে। কিন্তু 25 মিটার যখন হেড, তখন আমাদের শুধু 8, অর্থাৎ শুধুমাত্র এই কার্ভটি অনুসরণ করবে। অর্থাৎ 20 থেকে 30 এইটুকের জন্য আমরা শুধুমাত্র তৃতীয় পাম্প রয়েছে, তৃতীয় পাম্পে তখন শুধু ফ্লো রেট জেনারেট করতে পারছে, তাই সুতরাং তৃতীয় পাম্পের কার্ভ অনুসরণ করবে। কিন্তু 10 থেকে 20 এর বাদে যখন হেড, তখন দুইটা পাম্পেরই, অর্থাৎ 2 নাম্বার 3 নম্বর পাম্পের ফ্লো রেট যোগ হবে, অর্থাৎ কার্ভটি হবে এরকম। তাহলে তো আমরা বুঝতে পারলাম কেন এই পাম্পের কার্ভটি প্রথমে এটা অনুসরণ করলো। এটা কেন অনুসরণ করলো? কারণ প্রথম অর্থাৎ 20 থেকে 30 হেডের মধ্যে শুধুমাত্র তৃতীয় পাম্পই ফ্লো রেট জেনারেট করতে পারে, অর্থাৎ শুধু তৃতীয় পাম্পেরই ফ্লো রেট রয়েছে, তাই এইটুকু অনুসরণ করেছে। যখনই 20 এসেছে এবং 20 থেকে নিচে নামা শুরু করেছে হেডের মান, তখনই আমাদের দ্বিতীয় পাম্পটি ফ্লো রেটের সাথে যোগ হয়েছে, কারণ দ্বিতীয় পাম্পের সর্বোচ্চ হেড আমরা ধরেছিলাম 20। তো এখন যখন 17 বা 15, তখন উভয় পাম্পে 2 এবং 3 উভয় পাম্পের জন্য যেহেতু ফ্লো রেট রয়েছে, তখন আমাদের Q1 প্লাস Q2 হয়েছে, Q2 প্লাস Q3 হয়েছে, অর্থাৎ তখন আমাদের ফ্লো রেটের মান দুইটার যোগফলে বৃদ্ধি পেয়েছে। এটা আপ টু তৃতীয় পাম্প, প্রথম পাম্পের সর্বোচ্চ হেড পর্যন্ত, অর্থাৎ 10 পর্যন্ত সেটা যাবে। এই কার্ভটি 10-এর এই পর্যন্ত যাবে। যখনই হেড 10-এ গিয়েছে বা 10 থেকে নিচে নামা শুরু করেছে, তখন কিন্তু প্রথম পাম্পের ফ্লো রেটও তার সাথে ওই কোরেসপন্ডিং হেডের সাথে যোগ হওয়া শুরু করবে। তখন হয়ে যাবে আমাদের কার্ভটি এখান থেকে আরও ইনক্লাইন্ড, অর্থাৎ এই, অর্থাৎ যখন হেডের মান দ্বিতীয় এবং তৃতীয় পাম্পের মাঝে, দ্বিতীয় পাম্পের সর্বোচ্চ এবং তৃতীয় পাম্পের সর্বোচ্চের মাঝে, তখন আমাদের শুধু তৃতীয় পাম্প কার্ভ অনুসরণ করবে। যখন প্রথম এবং দ্বিতীয় পাম্পের সর্বোচ্চ হেডের মাঝে থাকবে, তখন দ্বিতীয় এবং তৃতীয় পাম্পের কিউ যোগ হবে। যখন 3টা পাম্পের জন্যই আমাদের হেডের জন্য আমাদের কিউ রয়েছে, অর্থাৎ প্রথম পাম্পের সর্বোচ্চ হেডের মাঝখানে যখন কোনো হেড হবে, তখন আমাদের 3টারই ফ্লো রেট যোগ হবে। প্যারালাল কানেকশন। তাহলে আমরা এখন পরীক্ষার প্রবলেমটি করি। সেটা হচ্ছে যে পরীক্ষার প্রবলেমে প্যারালাল কানেকশন কিভাবে হবে। যে আমরা যখন প্রথম পাম্পের জন্য কার্ভটা হবে কীরকম, এরকম। দ্বিতীয় পাম্পের জন্য কার্ভ হবে কেমন, এরকম। এখন আমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম। তো আমরা বুঝতে পারছি যে যখন হেডের মান 19 থেকে 38, অর্থাৎ সর্বোচ্চ হেড এখানে এর 19 এবং এর হচ্ছে 38। তো যখন কোনো একটি হেডের মান 19 থেকে 38-এর মাঝে, অর্থাৎ প্রথম পাম্প এবং দ্বিতীয় পাম্পের প্রথম পাম্পের সর্বোচ্চ হেড থেকে দ্বিতীয় পাম্পের সর্বোচ্চ হেডের মাঝে কোনো হেডের মান, তখন কিন্তু আমাদের প্রথম পাম্পের কোনো ফ্লো রেট নেই। অর্থাৎ সাপোজ আমাদের হেড যখন 30, তখন কিন্তু প্রথম পাম্পের কোনো ফ্লো রেটই নেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রথমে আপ টু 19 পর্যন্ত প্যারালাল কানেকশনের কার্ভ দ্বিতীয় পাম্পের কার্ভটিকে অনুসরণ করবে, অর্থাৎ এই পর্যন্ত অনুসরণ করবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত হেডের মান 38 থেকে কমতে কমতে 19-এ আসে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র দ্বিতীয় যে কার্ভ, পাম্পের কার্ভ, সেটাকে অনুসরণ করবে। যখনই হেডের মান 19 থেকে কমা শুরু করবে, তখনই আমরা প্রথম পাম্পের জন্য একটি ফ্লো রেট পেয়ে যাব। তখন সেক্ষেত্রে অর্থাৎ 19 বা তার থেকে নিচে যখন কোনো হেড থাকবে, তখন যেমন সাপোজ 18.5 কোনো হেড, তখন কিন্তু এরও একটি ফ্লো রেট রয়েছে। তখন সেক্ষেত্রে আমরা
করেসপন্ডিংটা যোগ হবে, অর্থাৎ